বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলেই তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমার বড় বোন আমাকে প্রতিদিন তার স্বামীর ঘরে রেখে নিজে সারা রাত বাইরে অথবা কখনো অন্য ঘরে যেত। একদিন আমার দুলাভাই বুঝতে পারেন ওনার পাশে শুয়ে আছে সে ওনার বউ নয়, ওনার শালি, মানে আমি। তারপর আমার দুলাভাই আমার সাথে যা করলেন তা তোমাদের বলতেও আমার খুব লজ্জা করছে। তবুও তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমি বলবো। একদিন রাতে আমি যখন গভীর ঘুমেছিলাম, তখন আমার মনে হলো কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি ঘুমের ঘোরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার বোন দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার দুলাভাইয়ের কিছু হয়েছে নাকি, আমার বোন কেন এত রাতে আমাকে ডাকতে এলো। আমি যখন আপুকে জিজ্ঞেস করলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, আপু সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হলো আপু এত রাতে কেন আমাকে ডাকতে এলো, আর আমাকে চুপ করতেই বা কেন বলছে। কিছুদিন আগে শোনা একটা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি। আমি ইশারায় আপুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর আপু আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল। আমার বোন চায় আমি তার ঘরে গিয়ে তার স্বামীর পাশে তার বিছানায় শুই, তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায়, আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি। কিন্তু সে জেদ করে বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি। তারপরও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যে দুলাভাই যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন। আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শুব। কিন্তু আপু আমাকে অনেক অনুরোধ করে, তাই আমি বোনের কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে আপু ফিরে এসে আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে আপু কেন এমনটা করল, আর সে রাতে কোথায় গিয়েছিল। সকালে নাস্তা খেতে গেলাম, দেখলাম দুলাভাই বাড়িতে আছে, আর ওনার হাবভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। আমি দুলাভাইয়ের বেরোনোর অপেক্ষায় বসে রইলাম, যাতে আমি আপুকে জিজ্ঞেস করতে পারি যে এসব কি হচ্ছে। দুলাভাই বেরোনোর পর যখন আমি আপুকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গিয়েছিল, তখন সে কাঁদতে শুরু করে। সে বলে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। এটা শুনে আমি অবাক হলাম। যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা, সেটা দুলাভাইকে বলেও তো যেতে পারত। এই কথাটা যখন আপুকে বললাম তখন সে আমাকে বলল দুলাভাইয়ের সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যেসব মেয়েরা একা থাকে তারা খারাপ হয়। এমনটা সত্যি নয়, কিন্তু অন্য পুরুষদের মতো আমার দুলাভাইও নাকি সেই মেয়েটাকে অন্যরকমভাবে ভাবে। আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতালে যেতে হয়। তখন আপু আমার সেই কথাই এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগল। তারপর বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আবার এক রাতে আমার বোন আমাকে ডাকতে এলো। আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলল। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুর সাথে যাচ্ছ আপু। আপু বলল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোন হাসপাতালে যাচ্ছ, কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি। কিন্তু বোন আমাকে কিছু বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গণ্ডগোল আছে। আমার মনে হলো আপু হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। আপু 4 ঘন্টা পর ফিরে আসে, আর এই 4 ঘন্টা আমার কিভাবে কাটল তা আমি খুব ভালোভাবেই জানি। কারণ যখনই দুলাভাই পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি ধরা পড়ে। মনে মনে ঠিক করলাম যে এরপর আপুর কথা কোনোদিন শুনব না, আর এরকম কিছু হলে আমি দুলাভাইকে সব বলে দেব। কারণ আমার মনে হলো দুলাভাইয়ের সবটা জানা দরকার। আপু আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে পারে না। 7-8 দিন পর আবার আমার বোন আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম আমি আর এটা করতে পারবো না। তাকে ভয় দেখালাম যে আমি দুলাভাইকে সব বলে দেব। সে বলল আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আর এতে আমার লেখাপড়া, আমার স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা আমার ভবিষ্যতের ব্যাপার,
তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে আপন ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা জানাজানি হলে আমার বদনাম হয়ে যাবে। আমার এখন কি করা উচিত? দুলাভাইকে সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম, যখন আমার মনে হলো দুলাভাই আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই, কিন্তু মনে হয় দুলাভাই বুঝতে পেরেছিলেন যে তার পাশে শুয়ে আছে সে ওনার বউ নয়, ওনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর নিজের মতো করে বদলা নেন। আমার নাম ঈশিতা। আমরা দুই বোন। আমাদের বাড়িটা একটা ছোট্ট গ্রামে। আমার বোনের নাম মারিয়া আক্তার তন্নি। তার বিয়ে হয়, শহরে আসে। তার স্বামীর সাথে শহরে থাকত। আমি এইচএস পাশ করার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যে কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত সেই কলেজেই অ্যাডমিশন নেই। কিন্তু আমার বোন জেদ ধরে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার অ্যাডমিশন হলো। তখন বোন নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর দুলাভাইকে কি করে রাজি করাতো আমি জানি না। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো। বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি, কিন্তু আমার বোন সবসময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম জামাকাপড় পরে সেরকম জামাকাপড় কিনে দেওয়া, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সব কাজ নিজেই সামলাতে যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি। এই সবই আমার বোন একা হাতে করে। তার জন্য আমার বোনের উপরে অনেক ঋণ। আর এমনিতেও সে আমার বোন হয়। আমি ওসব কথা শুনতাম। সবকিছু ঠিক চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার 12 ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব। কিন্তু বোন আমাকে বেশি দিন গ্রামে থাকতে দিল না। বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। আপু তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখে। তারাও আপুর সব কথা শুনত। আমার মনে হতো বোন আমাকে খুব ভালোবাসেন, তাই এত খেয়াল রাখেন। নিজে একটা ছোট্ট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি সেই চেষ্টাই করছেন। কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছুদিন এখনও বাকি আছে। আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার দুলাভাই আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল, তাই আমায় ফেরত আসতে উনিও খুব খুশি হয়েছিলেন। যেদিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। সেদিন রাতে আমার বোন আমার ঘরে এসে বললে আমাকে তার ঘরে গিয়ে শুতে, যাতে দুলাভাইকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে। আপু বলে দুলাভাই তার সেই বান্ধবীকে একদম পছন্দ করেন না, তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে, যাতে দুলাভাই বুঝতে না পারে যে আপু বাড়িতে নেই। আমি আপুর কথা চুপচাপ মেনে নিই। আমি তখন ভেবে দেখিনি যে বোনের কথা মেনে আমি নিজের জন্য কত বড় বিপদ ডেকে আনছি। 1 সপ্তাহ পর আপু আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। আপু যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো দুলাভাই জেরে গেছেন, আর উনি বুঝতে পেরেছেন তার পাশে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যদি দুলাভাই আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব, কিন্তু তেমন কিছুই হলো না। আর আমার বোন ফিরে এলো। সকালে আমি বোনকে বললাম আমার মনে হচ্ছে দুলাভাই সবটা জেনে গেছেন। কিন্তু আপু বলল না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি জানতে পারতেন তাহলে উনি আমার মা বাবাকে প্রশ্ন করতেন। উনি তা করেননি, তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপুর কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এসব চলতেই থাকে। আগে আমার আপু সপ্তাহে একবার করে যেত, কিন্তু এখন 2-3 দিন পরপরই সে রাতে বের হয়। আপু আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বান্ধবীর নাম আপু আমাকে বলেছিল তাকে আমি কোনোদিন দেখিনি, আর সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। বোন কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মনে হয় আপু কিছু একটা করছে যেটা দুলাভাই জানেন। আমি ঠিক করলাম ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য আমি সব প্ল্যানিং করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার বোন আমাকে তার ঘরে যেতে বলেনি, তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতেও নিশ্চয়ই আসবে। ও যখন আমাকে ডাকল তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আপু যখন দেখলেন আমি তার জায়গায় শুয়ে পড়েছি সে তখন বাড়ি থেকে বের হয়ে গেল, কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। বোন বের হওয়ার পরই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে বোনের পিছু নিলাম। এটা করতে আমার ভয় লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতে হবে।
আমি জানতাম না এর ফলাফল কী হবে, কিন্তু বোন যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে দুলাভাই যদি জেগে যান তাহলে কি হবে, কারণ আমার মনে হয়েছিল দুলাভাই সবটা জানেন। গলিটা খুব অন্ধকার, আমি গুটি গুটি পায়ে বোনের পিছন পিছন যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম, আর তাই আমি অন্ধকারে মিশে গিয়েছিলাম। আমি খুব ভীত ছিলাম, মনে মনে খুব ভয় হচ্ছিল, কিন্তু বোন নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল। আমার মনে হলো আপু বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে, কারণ সে কিছুক্ষণ পরপর পেছন ফিরে দেখছিল। কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম, তাই ও কিছুই বুঝতে পারেনি। আমি দেখলাম মেইন রোডে বোন একটি গাড়িতে চড়ে চলে গেল। অন্ধকারের জন্য আমি গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না। আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট অন ছিল না, আর গাড়িটাও কালো রঙের ছিল। এর জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কী রকম, তার নাম্বার কি।